হ্যালো এভরিওয়ান, এটি আমাদের অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন এই গল্পটির উপর দ্বিতীয় ভিডিও। লিখেছেন উইলিয়াম সিডনি পর্টার, যিনি জনপ্রিয় আছেন ও হেনরি নামে। চলো এবার গল্পটি সম্বন্ধে জেনে। জিমি ভ্যালেন্টাইন গল্পটি ও হেনরির ছোট গল্প এ রেট্রিভ রিফরমেশন এর সংক্ষিপ্ত অনুবাদ। যেটি রেট্রিভ রিফরমেশন গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল রোডস টু ডেস্টিনি বইটিতে 1909 খ্রিস্টাব্দে। পরে পল আর্মস্ট্রং 1910 খ্রিস্টাব্দে এই গল্পটিকে নাটক হিসাবে অভিনীত করেন এবং এই গল্পটি বিভিন্ন সিনেমার জন্য নেওয়া হয়েছে। যে যার মধ্যে একটি হচ্ছে 1928 খ্রিস্টাব্দে জিমি ভ্যালেন্টাইন নামে একটি সিনেমা, যেটি রিলিজ করা হয়েছিল 1928 খ্রিস্টাব্দে MGM দ্বারা, অর্থাৎ মেট্রো গোল্ডউইন মেয়ার্স দ্বারা, যেটা ছিল প্রথম সভা চলচ্চিত্র। চলো এবার এই ছোট গল্পটির চরিত্রগুলো সম্বন্ধে জেনে নিই। প্রথম চরিত্র জিম ভ্যালেন্টাইন, যিনি এই গল্পটির প্রধান চরিত্র এবং তার নামেই গল্পটির নাম অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন, এবং তাকে কেন্দ্র করে পুরো গল্পটি আবর্তিত হচ্ছে। তারপরে বেন প্রাইস এই গল্পে একজন ডিটেকটিভ, অর্থাৎ গোয়েন্দা। তার জন্য জিমিকে প্রথমে আমরা জেলে পাই। স্প্রিংফিল্ড কেসের জন্য বেন প্রাইসই জিমিকে ধরেছিল। তারপরে জিমির রুমে বেন প্রাইসেরই কলার বটন পড়েছিল এবং গল্পের শেষে বেন প্রাইসই জিমিকে গ্রেপ্তার করা থেকে বিরত থাকে এবং সেটাই গল্পের একটা টার্নিং পয়েন্ট হয়ে যায়। তারপরে দ্য ওয়ার্ডেন, জিমি যে প্রথমে যে জেলে ছিল সেই জেলের কারাধ্যক্ষ। এ গার্ড, জিমি যখন জেলে জুতোর উপরের অংশটা সেলাই করছিল যত্ন সহকারে এবং পরিশ্রমের সাথে, তখন গার্ডই জিমিকে ওয়ার্ডেনের কাছে নিয়ে গিয়েছিল। প্রনিন, জেলের মধ্যে প্রনিনকে আমরা পাই। ওয়ার্ডেন প্রনিনকে বলেছিল জিমিকে পরের দিন সকাল 7টার সময় বুল পেনে নিয়ে আসতে, কারণ জিমিকে ছাড়া হবে। দ্য ক্লার্ক ইন দ্য জেল, ছাড়া পাওয়ার সময় ক্লার্ক জিমিকে $5 একটি বিল দিয়েছিলেন, যার মাধ্যমে সরকার চাইতো যে জিমি যেন নিজেকে পুনর্বাসন করে। এ ব্লাইন্ড ম্যান, ট্রেনে ওঠার আগে জেল থেকে ছাড়া পাওয়ার পর জিমি একটি অন্ধ মানুষের টুপিতে একটি কোয়ার্টার ছেড়ে দিয়েছিলেন। মাইক ডলান, জিমির বন্ধু। জিমি জেল থেকে ছাড়া পাওয়ার পর ট্রেনে করে মাইক ডলানের ক্যাফেতে গেছিল এবং মাইক ডলানের কাছ থেকে চাবি নিয়ে তার রুমে গেছিল এবং পরে মাইক ডলানের ক্যাফে থেকে বেরোনোর সময় মাইক ডলানের সাথে সেলজার ও মিল্ক খেয়েছে, দুধ খেয়েছে। তো মিস অ্যানাবেল অ্যাডামস, জিমির হবু স্ত্রী, যাকে দেখার পরই জিমি পুরো পাল্টে গেছিল। একজন সিদেল চোর থেকে একজন ভালো বিজনেসম্যান বা সফল ব্যবসায়ীতে পরিণত হয়েছিল। এ বই একটি বালক এলমোরে ব্যাংকের স্টেপে একটি বালক লাফালাফি করছিল এবং তার কাছ থেকেই জিমি মিসেস অ্যানাবেল অ্যাডামস এর বিভিন্ন তথ্য পায়। দ্য ক্লার্ক অ্যাট দ্য হোটেলে, যেই হোটেলে জিমি রেল ডিসপেন্সার নামে থেকেছিল এলমোরে, সেই হোটেলের ক্লার্ক, যাকে যে ফরিন হ্যান্ড অর্থাৎ টাই বাঁধার একটি কৌশল সেটা জানার ছলে জিমিকে শহর সম্বন্ধে বিভিন্ন তথ্য দিয়েছিল। মিস্টার অ্যাডামস যে এলমোর ব্যাংকের মালিক ছিল এবং মিস অ্যানাবেল অ্যাডামস এর বাবা ছিল। অ্যানাবেলস মেরিড সিস্টার, আমরা দেখতে পাই গল্পের মধ্যে অ্যানাবেল ছাড়াও অ্যানাবেলের মেরিড সিস্টার ছিল, যার সাথে জিমি জিমি ভালো মি- এম, মিশে মিশতে পেরেছিল, ভালোভাবে মিশতে পেরেছিল। এবং অগাথা, অ্যানাবেলের মেরিড সিস্টারের বড় মেয়ে, যার বয়স ছিল 9 বছর, আর মেয়ে অ্যানাবেলের মেরিড সিস্টারের ছোট মেয়ে, যার বয়স ছিল 5 বছর। ডলফ গিবসন, যে জিমিকে সেদিন সকালে, অর্থাৎ যেদিন ব্যাংকের ভল্টের মধ্যে অগাথা খেলার সময় মেয়েকে আটকে ফেলেছিল, সেই দিন ডলফ গিবসনই জিমিকে লিটল রকে নিয়ে যাওয়ার কথা ছিল। বিলি বিলি একজন বন্ধু সেন্ট লুইসে যে থাকে এবং তাকেই তার সিদেল চুরির যন্ত্রপাতিগুলো দেওয়ার জন্য জিমি চিঠিটা লিখেছিল। এবং সালি বা সুলেমান, জিমি বিলিকে চিঠি লিখে সালি বা সুলেমানের বাড়িতে আসতে বলেছিল লিটল রকে, আর অর্থাৎ সালি বা সুলেমান জিমির আরেকজন পরিচিত। চলো এবার এই গল্পে যে জায়গাগুলো আমরা দেখতে পাই সেগুলো দেখে নিই।
জেল গল্পের শুরুতে আমরা দেখতে পাই জিমি জেলের একটি শুয়ের কারখানায় জুতো রাবার সেলাই করছে, অর্থাৎ গল্পের শুরুতে আমরা জেল পাই। তারপরে রেস্টুরেন্ট, জেল থেকে ছাড়া পাওয়ার পর জিমি সোজা একটা রেস্টুরেন্টে যায়, সেখানে সে ব্রয়েল চিকেন ও হোয়াইট ওয়াইন খায়। তারপরে ডিপো, সেখান রেস্টুরেন্ট থেকে জিমি জিমি ট্রেন স্টেশন, যেটা এখানে ডিপো বলা হয়েছে, সেখানে যায় এবং একটি অন্ধ মানুষের টুপিতে একটা কোয়ার্টার ছুড়ে দেয়। ক্যাফে অফ মাইক ডোলান, ট্রেনে যাত্রা করার পর জিমি মাইক ডোলানের ক্যাফেতে যায়, সেখানে মাইক ডোলানের সাথে তার দেখা হয় এবং মাইক ডোলানের কাছে চাবি নিয়ে তিনি তার রুমে যায়। তারপরে রিচমন্ড ইন্ডিয়ানা, জিমি ছাড়ার পর 1 সপ্তাহ পর রিচমন্ড ইন্ডিয়ানায় একটি সিরিয়াল চুরির ঘটনা ঘটে এবং চোরের কোনো হদিশ পাওয়া যায় না। তারপরে লগান স্পট, তারপরে লগান স্পটে আরেকটা চুরির ঘটনা ঘটে এবং সেখানে $1500 চুরি হয়। সিকিউরিটিজ, সিলভার, বন্ড এগুলোকে হাতও দেওয়া হয় না। তারপরে জেফারসন সিটিতে হঠাৎ একটি পুরনো ব্যাংকের ভল্ট অ্যাক্টিভ হয়ে যায় এবং $5000 চুরি হয়। তারপরে বেন প্রাইসকে আবার চোরের খোঁজে নামতে হয়। তো এলমোর ব্যাংক, জিমি জেফারসন সিটিতে চুরি করার পর এলমোরে চলে আসে, সেখানে আমরা এলমোর ব্যাংকের ব্যাংক দেখতে পাই, যার মালিক ছিল মিস অ্যানাবেল অ্যাডামসের বাবা, মিস্টার অ্যাডামস। এবং হোটেলে জিমি এলমোরে একটি হোটেলে থাকে র্যালফ ডিসপেন্সার নামে। তারপর সেন্ট লুইস, আমরা দেখতে পাই জিমি তার পুরনো বন্ধু বিলিকে চিঠি লিখেছিল এবং বিলি সেন্ট লুইসে থাকতো। এবং তারপরে দ্য লিটল রক, জিমি বিলিকে চিঠি লিখে লিটল রকে সুলেমানের বাড়িতে আসতে বলেছিল। তো এই জায়গাগুলো আমরা এই গল্পের মধ্যে পাই। এই গল্পের সারাংশটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে মনে রাখতে পারি। প্রথম হচ্ছে জেল সিন, তারপর হচ্ছে মিটিং উইথ দ্য ওয়ার্ডেন অ্যান্ড রিলিজ ফ্রম জেল, ওয়ার্ডেনের সাথে সাক্ষাৎ এবং জেল থেকে ছাড়া পাওয়া। তারপরে আউট অফ জেল অ্যান্ড জার্নি, জেলের বাইরে এবং যাত্রা। তারপরে মিটিং উইথ মাইক ডোলান, মাইক ডোলানের সাথে দেখা। ইনসিডেন্টস অফ বার্গলারি, মাইক ডোলানের সাথে দেখা পাওয়ার পর চুরির কয়েকটি ঘটনা ঘটেছিল 3টা। তারপরে লাইফ এট এলমোর, জিমি এলমোরে জীবন কাটায়। তারপরে লেটার টু এ ফ্রেন্ড অ্যান্ড আফটারম্যাথ, তারপরে একটি বন্ধুকে চিঠি লেখে এবং তার পরবর্তী কিছু ঘটনা ঘটেছিল। এবং তারপরে ব্যাংকে একটি ঘটনা বা ভালো ঘটনা যেটাই বলি, ব্যাংকে একটি ঘটনা ঘটেছিল। বেনস জাজমেন্ট অ্যান্ড ফ্রি লাইফ, অবশেষে বেন প্রাইস জিমিকে আর ধরে না এবং জিমি মুক্তভাবে জীবনযাপন করতে পারে। এইভাবে আমরা ভাগ করে সময়টা মনে রাখতে পারি। প্রথমে জেল সিন, গল্পের শুরুতে আমরা দেখতে পাই জিমি জেলের জুতোর কারখানায় জুতোর উপরের অংশ খুব যত্ন সহকারে এবং পরিশ্রমের সাথে সেলাই করছে। তার জেলে তার নাম্বার ছিল 9762। তিনি স্প্রিংফিল্ডের একটি চুরির ঘটনার জন্য 4 বছরের শাস্তি পেয়েছেন এবং তিনি আশা করেছেন যে 3 বা 4 মাস তাকে কদাচিৎ থাকতে হবে, কিন্তু 10 মাস তিনি জেলে ছিলেন। তারপরে জিমিকে জেলের মধ্যে একজন গার্ড সেই জুতো কারখানা থেকে ওয়ার্ডেনের কাছে নিয়ে যায়, অর্থাৎ কারাধ্যক্ষের কাছে নিয়ে যায়। সেখানে কারাধ্যক্ষ জিমিকে গভর্নরের ক্ষমার চিঠিটা দেন, অর্থাৎ জিমিকে ক্ষমা করা হয়েছে গভর্নরের দিক থেকে, তাকে আর জেলে থাকতে হবে না। এবার তারপর ওয়ার্ডেন ক্রনিনকে বলেন ছাত্রের সময় জিমিকে মুক্ত করে বুলপেনে নিয়ে আসতে হয়। বুলপেন হচ্ছে ওয়ার্ডেনের, অর্থাৎ কারাধ্যক্ষের বাড়ির অফিস। পরের দিন সকাল 7:15 জিমি ঢিলেঢালা পোশাক ও আওয়াজ করা জুতো পরে ওয়ার্ডেনের অফিসে উপস্থিত হয়। ক্লার্ক তাকে একটা রেলের টিকিট ও $5 বিল দেয় এবং ওয়ার্ডেন জিমিকে একটি সিগারেট দেয় এবং তারপর হাত মেলায়। এরপরে জিমি ছাড় পেয়ে জেল থেকে ছাড়ার পর জিমি পাখিদের গান, গাছের দোলা, ফুলের সুগন্ধ উপেক্ষা করে সোজা একটি রেস্টুরেন্টে যায়। সেখানে ঝলসানো চিকেন ও সাদা মদ খায় 1 বোতল এবং ভালো মানের সিগারেট পান। এখানে হচ্ছে সিগারেট ভালো মানের বলতে ওয়ার্ডেন যেটা দিয়েছিল তার থেকে উন্নত মানের। তারপর ধীরে সুস্থে একটি ডিপোতে যাই। ডিপো আমরা এখানে দেখতে পাই, কিন্তু আমরা জানতে পারি যে জিমি ট্রেনে উঠেছিল, তাই আমরা রেল স্টেশন বলবো। এবং একটি অন্ধ মানুষের টুপিতে একটি কোয়ার্টার ছুড়ে দেয়। তারপরে সে ট্রেনে ওঠে এবং 3 ঘন্টার যাত্রার পর একটি
ছোট শহরে এসে পৌঁছান। ছোট শহরটায় নেমে জিমি সোজা মাইক ডলার নামে একজনের ক্যাফেতে যায়। সেখানে তার কাছ থেকে তার রুমের চাবি নিয়ে জিমি নিজের রুমে যায় এবং তার চুরির যন্ত্রপাতি সুকেশটা খুলে। তার চুরির যন্ত্রপাতির মধ্যে কি ছিল? ড্রিলস, পাঞ্চেস, ব্রেসেস অ্যান্ড বিটস, জিমিস, ক্ল্যাম্পস, অগার্স এবং দুটো বা তিনটা নতুন জিনিস যেটা জিমি নিজে আবিষ্কার করেছিল, অর্থাৎ তৈরি করেছিল। এবার এইগুলো তৈরি করার জন্য জিমিকে $900 খরচ করতে হয়েছিল। এবার আধ ঘন্টা পর জিমি উপর থেকে নেমে আসে, নিজের রুম থেকে নেমে আসে। মাইক ডোলান তার কাজের সম্বন্ধে কিছু জিজ্ঞেস করলেন। জিমি বলে যে সে নিউ ইয়র্ক অ্যামালগেমেটেড সল্ট, স্ন্যাপ বিস্কিট, ক্রেকার অ্যান্ড ফ্র্যাজেল হুইট কোম্পানির প্রতিনিধিত্ব করছেন। এই কথায় মাইক ডোলান খুব আনন্দিত হয় এবং জিমিকে তার সাথে সেলজার ও দুধ পান করতে হয়। জিমি কখনো হার্ড ড্রিঙ্ক নিতেন না। এবার জেল থেকে ছাড়া পাওয়ার পর 1 সপ্তাহ পর রিচমন্ড, ইন্ডিয়ানায় একটা চুরির ঘটনা ঘটে। সেখানে $800 শুধুমাত্র পাওয়া যায়, বাকি সব চুরি হয়ে যায়। তারপরে লগান্সপোর্টে একটি চুরি ঘটনা ঘটে, সেখানে $1500 চুরি যায়। সিকিউরিটিজ, কারেন্সিজ, সিলভার স্পর্শ করা হয় না, শুধু $1500 চুরি হয়। তারপরে জেফারসন সিটিতে একটি ভোল্ট, পুরনো ভোল্ট হঠাৎ অ্যাক্টিভ হয়ে যায় এবং সেখান থেকে 5,000 ডলার বেরিয়ে আসে এবং চুরি হয়ে যায়। এই এইবার ক্ষতিটা এত ছিল যে বেন প্রাইস, যে একজন ডিটেকটিভ যে জিমিকে প্রথমে জেলে ভরেছিল, তাকে ইনভেস্টিগেশন শুরু করতে হয় এবং সে বুঝতে পারে যে জিমি তার পুরোনো বিজনেস অর্থাৎ পেশা, চুরির পেশা শুরু করেছে। তাই সে জিমিকে ধরার জন্য তাকে খুঁজতে লাগে। এবার জিমি পালিয়ে যায় এলমোরে। এলমোর ছিল আরকানসাস থেকে 5 মাইল দূরে অবস্থিত একটা ছোট্ট শহর। সেখানে সুন্দরী অ্যানাবেলকে দেখে সে তার প্রেমে পড়ে যায় এবং সে যেন একটু নতুন মানুষে পরিণত হয়। তাই সে রেল ডিসপেন্সার নাম নিয়ে সেখানেই একটি হোটেলে থেকে যায় এবং জুতার ব্যবসা শুরু করে। 1 বছরের মধ্যে সে সামাজিক সম্মান অর্জন করে, নিজের বন্ধু সার্কেল তৈরি করে এবং অ্যানাবেলের সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়। জিমি এবার চুরির ব্যবসা ছেড়ে দিতে চায়, তাই সে তার বন্ধু বিলিকে চিঠি লেখে, যে সেন্ট লুইসে থাকে। তাকে বলে লিটল রকে সালির বাড়িতে আসে তার একটা বন্ধু। সে ঠিক করেছিল তার চুরির যন্ত্রপাতি বিলিকে দিয়ে দেবে। এবার ইতিমধ্যে আবার বেন প্রাইস এলমোরে পৌঁছে যায়। সে জিমিকে খুঁজে বের করে এবং তথ্য পায় যে জিমি সেই এলমোরের এলমোর ব্যাংকের মালিক মিস্টার অ্যাডামসের মেয়ে অ্যানাবেলের সাথে বিয়ে করতে যাচ্ছে। এই খবরটা বেন প্রাইস পায়। শহর ছেড়ে লিটল রকে যাওয়ার আগে জিমি এলমোর ব্যাংকে যায় অ্যানাবেলের মেরিড সিস্টার এবং তার ভাগ্নি অগাথা ও মেয়ের সাথে। এবার অ্যানাবেলের বাবা তাদেরকে নতুন ভল্ট দেখায়, খুব গর্ব করে নতুন ভল্টের প্রশংসা করে। এবং সবাই যখন ভল্টটি দেখছিল তখন খেলার চলে বড় মেয়ে মিসেস অ্যানাবেলের দিদির বড় মেয়ে অগাথা, যার বয়স ছিল 9 বছর, খেলার চলে তার ছোট বোন মেয়েকে ভল্টের মধ্যে লক করে দেয় এবং টাইম ক্লকটা ঘুরিয়ে দেয়। কিন্তু যেহেতু টাইম ক্লকটা তখনও সেট করা হয়নি, টাইম লকটা ভল্টের, তাই ভল্টটা খোলা যাবে না। খুব উত্তেজনা, সন্দেহ সৃষ্টি হয়, কারণ ভল্টের ভিতরে বেশি বাতাস নেই, তাই ছোট মেয়েটা হঠাৎ মারা যেতে পারে। আর এইদিকে ছোট মেয়ের হালকা আওয়াজ শোনা যাচ্ছে ভল্টের ভেতর থেকে, যে চিৎকার করছিল ভয়ে। অ্যানাবেল জিমিকে অনুরোধ করে মেয়েটিকে ভল্ট থেকে বের করার জন্য কিছু করতে। এবার জিমি একটি কঠিন সমস্যার মধ্যে পড়ে যায়। তবুও জিমি নিজের ঝুঁকি বলতে এখানে তার অতীত পরিচয় বেরিয়ে যাবে, এই ঝুঁকি নিয়ে জিমি তার যন্ত্রপাতি দিয়ে মেয়েটিকে ভল্ট থেকে বের করে। বেন প্রাইস, যে ডিটেকটিভ জিমিকে ধরতে এসেছিল, সে সব ঘটনাগুলো দেখে এবার জিমি মেয়েটিকে বের করার পর ব্যাংক থেকে বেরিয়ে আসে এবং বেন প্রাইসকে দেখতে পেয়ে নিজেকে সারেন্ডার করে দেয়। তখন বেন প্রাইস জিমিকে চিনতে অস্বীকার করে এবং সেখান থেকে চলে যায়। এইভাবে জিমি মুক্ত হয়ে যায় তার পুরনো দোষগুলো থেকে এবং গল্পটি এখানেই শেষ হয়।
এই গল্প থেকে আমরা কি নীতি শিক্ষা পাই? আমরা দেখতে পাই যে বুঝতে পারি যে ভালো কাজ পুরস্কৃত হয়। সেই জন্য প্রথম চুরি যেটা স্প্রিংফিল্ডে জিমি করেছিল সেটার জন্য জিমিকে জেলে যেতে হয়েছিল, কিন্তু পরে অগা থেকে বাঁচানোর মেয়েকে বাঁচানোর জন্য জিমি যে ব্যাংকের ভল্টটি খুলেছিল সেটার জন্য সে পুরস্কৃত হয়েছিল এবং তাকে গ্রেপ্তার করা হয়নি। আরেকটা মোরাল কি পেতে পারি? যে ভালোবাসা একজন মানুষকে রূপান্তরিত বা পরিবর্তন করতে পারে। এই গল্পে আমরা যেটা দেখতে পাই জিমির ক্ষেত্রে। এলিয়াস জিমি ভ্যালেন্টাইনের উপর আমাদের দ্বিতীয় ভিডিও এখানে শেষ হলো। পরবর্তী ভিডিওতে আমরা আরো অনেক কিছু দেখব।